আসলে আমাদের এই যে এখন যে এটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা 1400 বছর আগেই বলে গেছে যে আপনার গাজিয়াতুল হিন্দ হবে, হিন্দু মুসলমান দাঙ্গা হবে। এখন যেগুলো বলতেছে এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আপনার কি ঠিক হাদিসের সাথে ঠিক মিলে যাচ্ছে আপনার। এই যে হিন্দু মুসলিম দাঙ্গা, এই গাজিয়াতুল হিন্দ বলছে যে অনেক দাঙ্গা হবে, অনেক মুসলমানও মারা যাবে, বিধর্মীরা হিন্দুরা মারা যাবে। এই যুদ্ধে রক্ত হবে আপনার পায়ের গিরার পর্যন্ত রক্তের বন্যা হবে যে এটা আসলে আমরা ওইদিকে ছাপাই যাচ্ছি। আর ভারতের মতো এত কট্টরবাদ হিন্দুত্ববাদ আর কোনো দেশে মোদি যে শাসনামলটা এটা এর কারণে ওর সাথে কোনো প্রতিবেশীদের কি নাই, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, সে কট্ট হিন্দুত্ববাদ ইয়ে করে। আর বাংলাদেশেও বারবার নাক গলায় যে ও যে বলে বাংলাদেশে সনাতনীদের উপর হামলা হচ্ছে, কোথায় হচ্ছে? গত কয়েকদিন আগে তো মুসলমানদের মসজিদে ঢুকে জরিপ করতে গিয়ে তারা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। কিভাবে? এটা আসলে ওরা কট্টরতা প্রদর্শন করে, আমরা নাই। আমাদের মুসলমান ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, কিন্তু আমাদেরকে চাইলে আমাদের এই মুসলমানদের গায়ে আর নেক্সট টাইম এবার থেকে ওদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। ইসকন যতদিন নিষিদ্ধ হবে না এই সংগ্রাম চলবে এবং আমরা সচেষ্ট থাকবো মুসলমানরা। এটাই আমার আশাবাদ এবং তাদেরকে বারবার সতর্ক করে দিতে চাচ্ছি এখন থেকে ওরা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলায়। এটা গুজরাটের হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ। মোদি সাহেবকে এটা তার কানে বেঁধে রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর বাঙালি জীবন দিতে রাজি, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ চট্টগ্রাম ওদের বাবার মামার বাড়ির আবদার, চট্টগ্রাম ওদের হয়ে গেছে। এটা ভুল। দিনে স্বপ্ন দেখা ছেড়ে দেন। ভারতকে আমি বলতেছি দিনে স্বপ্ন দেখা ছেড়ে দেন। বাংলাদেশ আপনাদের 1 ইঞ্চি পরিমাণও জায়গা জমি আপনারা কিচ্ছু পাবেন না, এটা বলে দিচ্ছি। এবং সম্প্রীতির ভারতবর্ষে সম্প্রীতি বজায় রাখুন। 25 কোটি মুসলমানের দেশ ভারত। বাংলাদেশে গুটি কয়েক আছে মুসলমান, কিন্তু আমরা কখনো কট্টরতাকে সমর্থন করি না। বাংলাদেশে সম্প্রীতির বন্ধন আছে, থাকবে। আপনাদের এত খুঁজলি কেন? যখন বেনজির উচ্ছেদ করেছিল সংখ্যালঘুদের, তখন আপনাদের সনাতনীদের বা সংখ্যালঘুদের উপর নির্যাতন কোথায়? কোনো নিউজ হয়েছে সেটার? কোনো আন্দোলন হয়েছে? স্বৈরাচারী যাওয়ার পরে ইসকন একেবারে মাথা গজা দিয়ে উঠেছে। এটা তো পুতুল খেলা না। না, একটা দেশের মধ্যে জঙ্গিবাদকে কখনো সমর্থন করি না। অনীতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের, এবং ভুল পাল্টে যে তারা সনাতনী জাগরণ মঞ্চ করেছে সেটাকেও নিষিদ্ধ করতে হবে। এর জন্য জোর দাবি জানাচ্ছি আমি, এবং গাজিয়াতুল হিন্দ আসবে ইনশাল্লাহ, আমরা প্রস্তুত মুসলমানদের।